কেবল প্রভু বলে গেলেন যে ভক্তের কথা, শুদ্ধ ভক্ত হওয়ার কথা। গুরু মহারাজ দেখেন, গুরু এবং শিষ্যের কথার মধ্যে কত মিল পাওয়া যায়, শুদ্ধ ভক্তদের শুদ্ধ শিষ্যের মধ্যে। একদিন তুমি শুদ্ধ ভক্ত হবে, কেবল ধৈর্য ধরো এবং সহ্য করো। পারমার্থিক জীবন হচ্ছে অত্যন্ত শুদ্ধিকরণের জীবন। তুমি যদি সর্বান্তঃকরণে শ্রীল প্রভুপাদের উপদেশগুলি পালন করো, আমি তোমাকে নিশ্চিত করতে পারি তোমার পারমার্থিক অগ্রগতির পথ কেউ অবরুদ্ধ করতে পারবে না। জয় জয় হিস হোলিনেস ভক্তিসার স্বামী গুরু মহারাজ কি, গুরু মহারাজের দিব্য বাণী কি। তো এরকম একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, যিনি সিঙ্গাপুরে অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও এবং এই বয়সেও প্রভুপাদের মতন এই বয়সেও ভগবানের মন্দিরের সেবা, রন্ধন সেবা, নামহট্টের সেবা কর্মজীবনে থেকেও এই বয়সেও আমি তো অবাক হয়ে যাই, আমার মতন একজন চ্যাংরা করতে পারে না। আর উনি এই বয়সে প্রবীণ হয়ে উনি এত সুন্দর ভক্তির ভাব এবং এত সুন্দর সেবা করেন, পরিশ্রমী সেবা, রাধারানী সেবাটা করেন। আমাদের সকলের প্রিয়, সকলের পরিচিত মুখ হিজ গ্রেস দিকপাল কৃষ্ণদাস প্রভু কি। আমি দিকপাল প্রভুকে অনুরোধ করব গুরু মহারাজ সম্বন্ধে বলার জন্য। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ। नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचार्य स्वामीति नमे स्निग्धचेता सुप्रणतभग्निनं सरसापुतं प्रभुपदगत प्राणानोमि भक्तिचार्यपदम्। जय जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय, अनंत भक्तबृंद की हरे कृष्ण। আপনাদের সকলের শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণাম। আমি অত্যন্ত কৃতজ্ঞ মন্দির কমিটির প্রতি আমাকে গুরু মহারাজ সম্বন্ধে বলার জন্য, সুযোগ প্রদান করবার জন্য। আসলে আমি আমার বলার মতো সাহস বা কোনো কিছুই নেই, কোনো যোগ্যতাই নেই, তারপরে ওনারা আমাকে সিলেক্ট করেছেন বলার জন্য। তবে আপনারা আমাকে কৃপা পরিবর্ষণ করবেন, আমি যেন দু একটি কথা বলতে পারি গুরু মহারাজ সম্বন্ধে। আপনারা জানেন গুরু মহারাজ বাংলাদেশের কুটিদামে একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তারপর তার পরিবার সহ ওনারা ইন্ডিয়াতে চলে যান, গুরু মহারাজ ইন্ডিয়াতে চলে যান। এবং ইন্ডিয়াতে যে অনেক দীক্ষা, অনেক চড়াই উত্তরের মধ্যে গুরু মহারাজ শিক্ষা লাভ করে তারপর উনি বিদেশে শিক্ষা সফরে যান। তো এর মধ্যে গুরু মহারাজ ইস্কনের সাথে যুক্ত হয়েছেন। তো ইস্কনের সাথে যুক্ত হয়ে আমি একটা কথা বলবো, গুরু মহারাজ শিল প্রভুপাদের এত কাছে থেকে সেবা করেছেন। শিল প্রভুপাদ খুশি হয়ে তাকে দুইটা দীক্ষা, অর্থাৎ প্রথম দীক্ষা এবং দ্বিতীয় দীক্ষা একই দিনে দুইটা দীক্ষা প্রদান করেছেন। এবং গুরু মহারাজ জয় রাধামাধব ভগবান কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রময় কি। তো গুরু মহারাজকে যখন গুরু মহারাজের সাথে যারা দীক্ষা পেয়েছিল সবাই দীক্ষার পরে, আমরাও দিয়েছি, দীক্ষার পরে ভিক্ষা করে প্রণামী প্রদান করতে হয়, দক্ষিণা দিতে হয়, ঠিক না? তো গুরু মহারাজ যখন প্রথম দীক্ষা পেয়েছেন এবং দ্বিতীয় দীক্ষার জন্য যখন গুরু মহারাজ শিল প্রভুপাদ গুরু মহারাজকে ডেকেছিলেন, তখন গুরু মহারাজ শিল প্রভুপাদকে প্রণাম করে বলেছিলেন যে সবাই তো দক্ষিণা প্রদান করেছে প্রভুপাদ, আমি তো আপনাকে দক্ষিণা প্রদান করতে পারিনি। তখন শিল প্রভুপাদ বলেছিল যে তুমি এই জন্মের আগে আরো অনেকবার জন্মগ্রহণ করেছো এবং অনেক জীবন তুমি অতিবাহিত করেছো, তবে তোমার কাছে আমার চাওয়া হলো দক্ষিণাটাও স্বরূপ তোমার এই জীবনটা আমাকে দান করো। আর গুরু মহারাজ সাথে সাথে বলেছিলেন, এক সেকেন্ড গুরু মহারাজ সময় নেয় না, সাথে সাথে বলেছিলেন প্রভুপাদ আমি আপনাকে আমার এই জীবনটা দান করলাম।
আপনি যে কোনোভাবে এই জীবনটা কাজে লাগাতে পারেন। তো শিল প্রভুপাদ গুরু মহারাজকে আদেশ করেছিলেন, তুমি শিক্ষিত যুবক, তুমি আমার ইংরেজি গ্রন্থগুলি বাংলায় ট্রান্সলেট করে আমাদের বাংলা ভক্তদের মধ্যে পড়ার সুযোগ প্রদান করো। তো শিল প্রভুপাদের কথায় গুরু মহারাজ, আজকে গুরু মহারাজের অহেতুকী কৃপায় আমরা এই বাংলায় শ্রীমদ্ ভগবত গীতা এবং শিল প্রভুপাদের যে গ্রন্থগুলো আছে সেগুলো পেয়েছি। একবার শিল প্রভুপাদ গুরু মহারাজকে গুরু আরেকটা কথা বলতে হয় যে শিল প্রভুপাদের সেক্রেটারি নিয়োজিত হয়েছিলেন গুরু মহারাজ। সেক্রেটারি মিনিংস হলো যিনি তার গুরুদেবের সিক্রেটগুলো সুন্দর নৈপুণ্যতার সাথে পরিচালনা করে এবং গুরু মহারাজের সম্মুখে উপস্থাপন করে, তিনি হলো সেক্রেটারি। সেক্রেটারি তখনকার সময় সেক্রেটারি খুব একটা মূল্যবান বস্তু। তো সেই সেক্রেটারি নিয়োজিত হয়েছিলেন। গুরু মহারাজ যখন একবার শিল প্রভুপাদ গুরু মহারাজকে অনেক সময় ধরে পাচ্ছেন না, তো শিল প্রভুপাদ গুরু মহারাজকে খুঁজতেছেন। তো গুরু মহারাজ কলকাতায় গিয়েছিলেন। 40-50 দশকের যে চিঠিগুলো শিল প্রভুপাদ লিখতেন, সেই চিঠিগুলো দিয়ে একটা গ্রন্থ রচনা করবার জন্য তিনি গিয়েছিলেন। গুরু মহারাজ গিয়েছিলেন কলকাতায়। আর কলকাতা থেকে আসার পরে তার মন্দিরের ভক্তরা তাকে বলতেছে যে শিল প্রভুপাদ আপনাকে খুঁজেছে। আর শিল প্রভুপাদের ঘরে রুমে যখন গিয়েছেন, প্রণাম করেছেন, শিল প্রভুপাদ জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিলেন। বলছে প্রভুপাদ, আমি 40-50 দশকে আপনি যে চিঠিগুলো লিখেছেন সেই চিঠিগুলো কালেক্ট করে আমি একটা গ্রন্থ রচনা করতে চাচ্ছি, সেগুলো নিয়ে আমি কলকাতা গিয়েছিলাম। তখন শিল প্রভুপাদ অনেক খুশি হয়েছিলেন এবং ওনাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে তুমি আমার যত গ্রন্থ আছে, যত যা কিছু আছে সব তুমি লিখো। হরে কৃষ্ণ। আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।